হ্যালো ব্রিয়ান। তো আজকের ক্লাসটা যেটা তোমরা থাম্বনেল দেখেই বুঝতে পেরে গেছো, আজকের ক্লাসটা হচ্ছে ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস। এবং আমি অনেকগুলো পরীক্ষার প্রশ্ন এবং অনেক কিছু অ্যানালাইসিস করে বুঝতে পেরেছি যে জাতীয় কংগ্রেসটা একটা অনেক বড় একটা চ্যাপ্টার, এবং তার ভেতর থেকে যে কোন কোন বিষয়ে প্রশ্ন আসে, কোন কোন প্রশ্নগুলি বারবার পরীক্ষায় এসছে, সেই বিষয়ে আজকে আলোচনা করব। এবং আমি পুরোটা জাতীয় কংগ্রেস অনেক বিস্তৃত, তার থেকে বেছে বেছে গুরুত্বপূর্ণ বিষয়গুলি নিয়েই তোমাদের সঙ্গে আলোচনা করব। তো ক্লাসটি ভালো লেগে থাকলে অবশ্যই লাইক করবে এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলো না। তো সবার প্রথম আসছি ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেসের প্রতিষ্ঠা নিয়ে। তো ইন্ডিয়ান ন্যাশনাল কংগ্রেস এটা প্রতিষ্ঠিত হয়েছিল 28শে ডিসেম্বর 1885 সালে, এবং এটার প্রতিষ্ঠাতা ছিল অ্যালান অক্টোভিয়ান হিউম, উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মহাদেব গোবিন্দ রানাডে, এছাড়াও আরও অনেকে। এতগুলো মানুষ থাকলেও জাতীয় কংগ্রেসের যে মুখ্য প্রতিষ্ঠাতা সেটা অ্যালান অক্টোভিয়ান হিউমকেই ধরা হয়ে থাকে। এবং এই অ্যালান অক্টোভিয়ান হিউম কে ছিলেন? তিনি ছিলেন ব্রিটিশ ভারতীয় একজন অবসরপ্রাপ্ত ইন্ডিয়ান সিভিল সার্ভিস অফিসার। তিনি এই তার নাম অ্যালান অক্টোভিয়ান হিউম, তার নামে জাতীয় ভারতীয় কংগ্রেসের প্রতিষ্ঠা, তার নামটাই সবার প্রথমে আসে। তো যখন ভারতের জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়েছিল 1885-তে, তখন ভারতের গভর্নর জেনারেল কে ছিলেন? তখন ভারতের গভর্নর জেনারেল ছিলেন, এখানে আছে লর্ড ডাফরিন, এবং তিনি 1884 থেকে 1888 খ্রিস্টাব্দ পর্যন্ত তিনি ভারতের গভর্নর জেনারেল ছিলেন। নেক্সট, জাতীয় কংগ্রেস যে তৈরি হয়েছিল, তো এই জাতীয় কংগ্রেসকে নিয়ে অনেকে অনেক সমালোচনা করেছিলেন, এবং এগুলো অনেকবার এই পরীক্ষায় এসছে যে জাতীয় কংগ্রেসকে কে কোন ধরনের সমালোচনা করেছিল। যেমন ডাফরিন জাতীয় কংগ্রেসকে বলেছিলেন যে সংখ্যালঘুদের ষড়যন্ত্র। অশ্বিনী কুমার দত্ত তিনি জাতীয় কংগ্রেসকে বলেছিলেন 3 দিনের তামাশা। এছাড়া লালা লাজপত রায়, যিনি জাতীয় কংগ্রেসকে সমালোচনা করে বলেছিলেন যে এটি জাতীয় কংগ্রেস হচ্ছে একটি শিক্ষিত ভারতীয়দের বাৎসরিক উৎসব। নেক্সট, কংগ্রেসের প্রথম অধিবেশন। এবার আসি, কংগ্রেস প্রতিষ্ঠিত হয় এবং এরপর তার অধিবেশনগুলো চলেছিল 1985 থেকে 1947 পর্যন্ত। যে অধিবেশনগুলো চলেছিল তার সব গুরুত্বপূর্ণ প্রথম এবং দুটো, তাছাড়াও মাঝে মাঝেগুলো অনেক গুরুত্বপূর্ণ যেসব জিনিসগুলো গুরুত্বপূর্ণ যেসব অধিবেশনগুলো, সেইগুলোই নিয়ে আমি আলোচনা করছি। তো প্রথম একদম সংবিধানের প্রথম অধিবেশনটা মুম্বাইয়ের তেজপাল সংস্কৃত কলেজে হয়েছিল, এবং সেখানে সদস্য ছিল 72 জন। এই 72 জন সদস্য, এটা অনেকবার পরীক্ষায় এসছে যে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে কতজন সদস্য উপস্থিত ছিলেন, সেটা 72 জন। এবং কোথায় জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন বসেছিল? মুম্বাইয়ের তেজপাল সংস্কৃত কলেজে। এবং জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন কে? উমেশচন্দ্র ব্যানার্জি। এটা গেল জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন। এবং দ্বিতীয় অধিবেশন, জাতীয় কংগ্রেসের দ্বিতীয় অধিবেশনে যেটা হয়েছিল 1886 সাল, ঠিক তার পরের বছর। এবং এই দ্বিতীয় অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন দাদাভাই নৌরোজি। আর দ্বিতীয় অধিবেশনে মোট সদস্য উপস্থিত ছিলেন 434 জন। এটাও অনেকবার পরীক্ষায় এসেছে। নেক্সট, জাতীয় কংগ্রেস। এবং এবার আসছে জাতীয় কংগ্রেসের ভেতরকার যে গুরুত্বপূর্ণ যে সমস্ত অধিবেশনগুলো। জাতীয় কংগ্রেসের প্রথম মুসলিম সভাপতি কে ছিলেন? বদরুদ্দিন তৈয়বজি। জাতীয় কংগ্রেসের প্রথম ইংরেজ সভাপতি কে ছিলেন? জর্জ ইউল। জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি কে ছিল? অ্যানি বেসান্ত, এবং তিনি 1917 সালের কলকাতা অধিবেশনে সভাপতিত্ব হয়েছিলেন। এবার আসি প্রথম ভারতীয় মহিলা সভাপতি, যিনি জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিলেন। অ্যানি বেসান্ত, তিনি ভারতীয় ছিলেন, ভারতে এসে তিনি পরে এসেছেন, কিন্তু ভারতের মহিলা যিনি জন্মসূত্রেই ভারতীয়, তিনি হচ্ছেন প্রথম ভারতীয় মহিলা, যিনি হচ্ছেন সরোজিনী নাইডু, যিনি প্রথম ভারতীয় মহিলা কংগ্রেসের প্রথম সভাপতি হয়েছেন 1925 সালের কানপুরে। নেক্সট, এবার আসি যে জাতীয় কংগ্রেসের প্রথম বন্দে মাতরম, এটা ভুল আছে, বন্দে মাতরম হবে। জাতীয় কংগ্রেসে প্রথম বন্দে মাতরম কোন অধিবেশনে গাওয়া হয়েছিল? তো 1896 সালের কলকাতা অধিবেশনে রামতিল্লা সাহানি ছিলেন তখন সেই অধিবেশনের সভাপতি। সেই অধিবেশনে প্রথম বন্দে মাতরম এই গানটি গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসে। নেক্সট,
প্রথম জনগণমন গাওয়া হয়েছিল জাতীয় কংগ্রেসের কোন অধিবেশনে? 1911 সালের কলকাতা অধিবেশনে প্রথম, যেখানে জাতীয় কংগ্রেসের সভাপতি হয়েছিল বিশান নারায়ণ ধর, এবং সেই অধিবেশনেই প্রথম জনগণমন এই গানটি গাওয়া হয়েছিল। এরপর আসছি কংগ্রেসের বিভাজন। তোমরা সকলেই জানো চরমপন্থী এবং নরমপন্থী এই দুটি ভাগে ভাগ হয়েছিল জাতীয় কংগ্রেস, এবং সেটা কোন অধিবেশনে? 1907 সালের সুরাট অধিবেশনে, যেখানে সভাপতিত্ব ছিলেন রাসবিহারী ঘোষ, এবং এখানেই জাতীয় কংগ্রেস চরমপন্থী এবং নরমপন্থী বিভাগে বিভক্ত হয়ে যায়। তো চরমপন্থী আর নরমপন্থী, এবার বুঝি কেন বিভক্ত হয়েছিল। সবার প্রথমে হচ্ছে নরমপন্থী। গান্ধীজি ছিলেন কি নরমপন্থী? তিনি ভীষণ নম্রভাবে, বা তিনি সবসময় অশান্তির বিরুদ্ধে ছিলেন। তো নরমপন্থীরা চাইতেন যে আলাপ আলোচনা এবং অনশন, তাদের কাছে হাত জোড় করা, তাদের কাছে যুদ্ধর বদলে যেভাবে শান্তির মাধ্যমে স্বাধীনতা আদায় করা যায়, সেটা হচ্ছে নরমপন্থীদের কথা ছিল। কিন্তু চরমপন্থী তারা ছিল যে আমরা কেন বারবার, তারা আমাদের দেশে এসেছে, আমরা কেন তাদের কাছে স্বাধীনতা চাইব, আমরা আমাদের স্বাধীনতা আদায় করব। এটা ছিল চরমপন্থীদের মূল কথা। এই নিয়ে চরমপন্থী নরমপন্থীদের মধ্যে একটা বিবাদ হয়, এবং তারা 1907 সালের সুরাট অধিবেশনে তারা ভাগ হয়ে যায়, এবং যেটার অধিবেশনে সভাপতিত্ব করেছিলেন রাসবিহারী বসু। তো এবার আসি চরমপন্থী নরমপন্থী নেতাদের নাম। তো চরমপন্থী নেতাদের নাম কোনগুলো? এগুলো অনেকবার পরীক্ষায় এসছে। তো চরমপন্থী নেতাদের নাম সবচাইতে বেশি উল্লেখযোগ্য লাল, বাল, পাল। এক কথায় লাল বলতে বলা হয় লালা লাজপত রায়, বাল বলতে বাল গঙ্গাধর তিলক, এবং পাল বলতে বিপিনচন্দ্র পাল। ইনারা ছিলেন চরমপন্থী নেতা। এবং এবার আসি নরমপন্থী নেতা। নরমপন্থী নেতারা কারা ছিলেন? দাদাভাই নৌরোজি, উমেশচন্দ্র ব্যানার্জি, সুরেন্দ্রনাথ ব্যানার্জি, মনমোহন ঘোষ, এছাড়া মহাদেব গোবিন্দ রানাডে। এবার আসি, এই যে কংগ্রেস যে বিভাজন হয়ে গিয়েছিল, এটা বেশি দিন পর্যন্ত থাকেনি, কারণ তারা চরমপন্থী হোক আর নরমপন্থী হোক, তাদের মূল লক্ষ্য ছিল ভারতের স্বাধীনতা। তারা দুজনেরই একই লক্ষ্য ছিল, তাই জন্য তারা বেশি দিন আলাদা হয়ে থাকতে পারেনি। এবং কংগ্রেসের যে বিভাজন হয় 1907 সালে, এবং কংগ্রেসের আবার যে এক হয়ে গিয়েছিল, সেটা হয়েছিল 1916 সালের লখনৌ অধিবেশনে, যেখানে সভাপতিত্ব করেছিলেন অম্বিকাচরণ মজুমদার। এবং এখানে কংগ্রেসের ঐক্য হয়েছিল, এবং মুসলিম লীগের সঙ্গে একটা চুক্তি হয়েছিল যে তারা জাতীয় কংগ্রেস এবং মুসলিম লীগ উভয়ই সমস্ত ধরনের যেসব ধর্মীয় সংখ্যালঘু, তাদের প্রতিনিধিত্ব একসঙ্গে করবেন। নেক্সট, এরপর আসি জাতীয় কংগ্রেসের সবচাইতে কনিষ্ঠতম সভাপতি কে ছিলেন? তো কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন জাতীয় কংগ্রেসের একবার 1923 সালের বিশেষ অধিবেশন হয়েছিল দিল্লিতে, সেখানে কনিষ্ঠতম সভাপতিত্ব করেছিলেন, তিনি হলেন আবুল কালাম আজাদ। তো পরীক্ষায় এটাই আসে যে জাতীয় কংগ্রেসের সবচেয়ে কনিষ্ঠতম সভাপতি কে ছিলেন? তো উত্তর হয়ে যাবে সেখানে আবুল কালাম আজাদ। এবার আসি মহাত্মা গান্ধী জাতীয় কংগ্রেস যখন প্রতিষ্ঠিত হয়েছে, তখন তিনি ভারতে আসেননি। তোমরা সকলে অবশ্যই জানো যে মহাত্মা গান্ধী ভারতে এসেছিলেন কবে? 1915 সালের 9ই জানুয়ারি, যেটাকে আমরা প্রবাসী দিবস হিসাবে পালন করি। এবং মহাত্মা গান্ধী 1915 9 জানুয়ারিতে ভারতে আসেন, এবং তার অনেক আগেই জাতীয় কংগ্রেস প্রতিষ্ঠা হয়ে গিয়েছিল, তাই জন্য তিনি সভাপতি হননি বা সেখানকার সঙ্গে যুক্ত ছিলেন না। কিন্তু গান্ধীজি একবারই মাত্র জাতীয় কংগ্রেসের সভাপতি নির্বাচিত হন, সেটা হচ্ছে 1924 সালে। তিনি বেলগাঁও অধিবেশনে মাত্র একবারই কংগ্রেসের সভাপতি নির্বাচিত হয়েছিলেন। এরপর আসি পূর্ণ স্বরাজ। তো জাতীয় কংগ্রেসের 1919 সালের লাহোর অধিবেশনে যেখানকার সভাপতি ছিলেন জওহরলাল নেহরু, সেখানে পূর্ণ স্বরাজের দাবি তোলা হয়েছিল সর্বপ্রথম, যে আমাদের একদম স্বাধীনতা দিতে হবে একদম পূর্ণভাবে। নেক্সট, এবার আসি আমাদের নেতাজি সুভাষচন্দ্র বোস কংগ্রেসের সভাপতি হয়েছিলেন কবে? 1938 সালে হরিপুরায় তিনি কংগ্রেসের সভাপতি মনোনীত হয়েছিলেন। তিনি প্রথমবার হয়েছিলেন 1938 সালে কংগ্রেসের হরিপুরা অধিবেশনের সভাপতি, এবং ঠিক তার পরের বছর আবারও 1939 সালে তাকে আবার ত্রিপুরা কংগ্রেসের অধিবেশনে নিয়োগ করা হয়েছিল। কিন্তু গান্ধীজির সঙ্গে মনোমালিন্যর কারণে তিনি পদত্যাগ করেন জাতীয় কংগ্রেসের সভাপতি পদ থেকে, এবং তার দায়িত্বভার তখন গ্রহণ করেন রাজেন্দ্র প্রসাদ। এরপর আসি
জাতীয় কংগ্রেসের অধিবেশন 1885 থেকে 1947 পরপর হয়েছিল, কিন্তু কোন 3 বছর জাতীয় কংগ্রেসের কোনো অধিবেশন হয়নি? এটা পরীক্ষা অনেকবার এসেছে। 1941 থেকে 1945 এই বছরে জাতীয় কংগ্রেসের প্রথম অধিবেশন হয়নি। তো যখন এই অধিবেশন হয়নি, তো এরা তাহলে এখানকার সভাপতি কে হয়েছে? তখন তখন কংগ্রেসের দায়িত্বভার কে পালন করেছে? এই 1941 সালের আগের বছর 1940 সালে ঠিক 1 বছর আগে রামগড় অধিবেশনে আবুল কালাম আজাদ ছিলেন তখন সভাপতি। যেহেতু শেষ অধিবেশনে তিনিই সভাপতি ছিলেন এবং তার ঠিক পরের থেকে 6 বছর কোনো সভা হয়নি, তাই জন্য শেষ অধিবেশনে যে সভাপতি ছিলেন তিনিই হয়েছিলেন এই 6বার সভাপতি, তিনি নিযুক্ত ছিলেন। সে কারণে কংগ্রেসের সবচেয়ে একদম বেশিবার সভাপতির তালিকায় তার নামই রয়ে গেছে, আবুল কালাম আজাদ। তিনি তাহলে তার নামে দুটো প্রশ্ন হয়ে গেল আমাদের এখানে, যে একদম কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি একবার তার নাম হয়েছে, কংগ্রেসের কনিষ্ঠতম সভাপতি হয়েছিলেন আবুল কালাম আজাদ। এছাড়াও তিনি কংগ্রেসের সবচেয়ে বেশিবার সভাপতির তালিকায় তারই নাম আছে। এই দুটো প্রশ্ন খুবই গুরুত্বপূর্ণ। নেক্সট, কংগ্রেসের শেষ অধিবেশন কবে হয়েছিল? তো 1947 সালে কংগ্রেসের শেষ অধিবেশন হয়েছিল এবং সেই অধিবেশনের সভাপতিত্ব করেছিলেন রাজেন্দ্র প্রসাদ এবং এই অধিবেশনটি দিল্লিতে হয়েছিল। তো যেহেতু জাতীয় কংগ্রেসই ছিল ভারতের স্বাধীনতা সংগ্রামীদের মুখ্য সংস্থা, তাই এই জাতীয় কংগ্রেসের যখন শেষ অধিবেশন হয়েছিল 1947, তখনই আমাদের ভারত স্বাধীন হয়েছিল। যেহেতু শেষ অধিবেশনে রাজেন্দ্র প্রসাদই ছিলেন ভারতের জাতীয় কংগ্রেসের সভাপতি, সেহেতু তাকেই ভারতের প্রধানমন্ত্রী হিসাবে মনোনীত করা হয়েছিল। তো আজকের ক্লাস এখানেই শেষ করলাম। তোমাদের কেমন লাগলো ক্লাস, এটা তোমরা জানিও। ধন্যবাদ সবাইকে।